হ্যালো গাইস, স্যাটারডে কলেজের ক্লাস শেষ করে খুবই এক্সাইটেড ছিলাম বাড়ি যাওয়ার জন্য। এরকম বাজে দিন কোনোদিন যায়নি। এটা হসপিটালের 3 নম্বর 4 নম্বর গেট। তেলিপুকুর যাবে বলে টোটোতে তুলে, বাট কিছুক্ষণ পর যাবে না বলে দিলে অন্য একটা টোটো ধরে। কিন্তু শুরু হয় প্রবল জোরে বৃষ্টি। টোটোতে আগের দিকে কাঁচ না থাকায় বৃষ্টিতে ভিজে আসার জন্য আঙ্কেলকে এক্সট্রা কিছু টাকা ধরিয়ে বাসে উঠে দেখি আমার হাতে নাম লেখা রুদ্রাক্ষের ব্রেসলেটটা কোথায় পড়ে গেছে। বাট মনকে অনেক শক্ত করে চুপচাপ বাইরের ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এখান থেকেই শুরু হয় গল্পের নিউ মোড়। পেছনের সিটে বসে কোমরে লাগছিল, তাই চেঞ্জ করে আগের সিটে যাই, উইন্ডো সিটে। আকাশটা কালো মেঘে ঢেকে যায়, মনে হচ্ছিল খুব জোরে একটা বৃষ্টি আসবে। তখনও পর্যন্ত আমি জার্নিটা এনজয় করছিলাম আর এক্সাইটেডও ছিলাম। তারপর শুরু হয় প্রবল জোরে বৃষ্টি। ওপরে বাসের ছাদ থেকে টপাটপ জল পড়তে শুরু করে। তখনও ভগবান ইঙ্গিত দিচ্ছিলেন বাসের সিটটা ছেড়ে দেওয়ার, বাট মনুষ্য জাতি খুবই বোকা। কিছুক্ষণ পর এক কাশির শব্দ পাই, তারপর দেখি আমি বমিতে ভিজে গেছি। তারপর পাশে তাকিয়ে দেখি এক 25-26 বছরের ছেলে ড্রিঙ্কস করে বাসে উঠেছিল, এইসব করে দিয়েছে। কি করা যাবে, বাড়ি যায় এখন।